সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রাতে খাবো কাঁচা আমের মোরব্বা। আমি চেষ্টা করছি আপনাদের সাথে খুব সহজভাবে মোরব্বা তৈরি করার একদম পারফেক্ট একটা রেসিপি তুলে ধরার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা কখনো বাসায় মোরব্বা তৈরি করেননি তারাও এই রেসিপিটি দেখে খুব সহজে মোরব্বা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। মোরব্বা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ আম। এখানে একটু বেশি হতে পারে। আমার আমগুলি কিন্তু এক সাইজের নয়, এর মধ্যে ছোট বড় রয়েছে। ছোট বড় হলে কোনো সমস্যা নেই, মাথায় রাখতে হবে আমগুলি যেন পরিপক্ক হয়, মানে আমের ভিতরের আঁটি যেন একদম শক্ত হয়। আমের আঁটিটা শক্ত হলে বুঝতে হবে যে আম পরিপক্ক হয়েছে, আর পরিপক্ক আম না হলে মোরব্বা ভালো হবে না। এবার আমগুলোকে আমি এরকম একটা পটেটো সেলার দিয়ে ছিলে নিচ্ছি। এই তো একটা আম ছিলে নিলাম। এভাবে আমি সবগুলি আম ছিলে নেব। এই তো আমি সবগুলি আম ছিলে এভাবে কেটে নিয়েছি। আমগুলি আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বটি দিয়ে কাটার। ছুরি বা নাইফ দিয়ে কাটলে অনেক সময় হাতে লেগে যেতে পারে বা অতটা সমান নাও হতে পারে। আমগুলিকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। এখন এই আমগুলি আমি কেচে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। মোরব্বা দেওয়ার ক্ষেত্রে আমগুলি খুব ভালো করে ছিলে নিতে হবে, যাতে করে সবুজ কোনো অংশ না থাকে। এই তো আমি একটি আম কেচে নিয়েছি। এভাবে আমি সবগুলি আম কেচে নেব। এই তো আমি সবগুলি আম কেচে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আমগুলি আমি 10 থেকে 15 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখব। 15 মিনিট ভিজিয়ে রাখার পর এভাবে পানি বদলে বদলে 3-4 বার করে ধুয়ে নিচ্ছি। কয়েকবার করে ধোয়ার পর এখন এভাবে হাত দিয়ে চিপে চিপে পানিটা নিংড়ে নিচ্ছি। এই তো আমি সবগুলি আমের পানি হাত দিয়ে ভালো করে নিংড়ে নিয়েছি। এখন একটা শুকনো সুতি কাপড় দিয়ে আমি আরও ভালো করে সব পানি নিংড়ে নেব। এই তো নিংড়ে নিয়েছি। এখন এই আমগুলিকে এরকম একটা ট্রের মধ্যে কিছু কাগজ বিছিয়ে তারপর আমগুলি সরিয়ে 3-4 ঘন্টা ফ্যানের বাতাসে পানিটা শুকিয়ে নেব। চেষ্টা করবেন আমের পানি ভালো করে শুকিয়ে নিতে, তাহলে মোরব্বা খুব ভালো হবে, পারফেক্ট হবে। 3-4 ঘন্টা পর এই তো দেখেন আমার আমের পানিগুলি একদম শুকিয়ে গেছে। আমের সাথে আর কোনো পানি নেই। এখন আমি মোরব্বা তৈরি করব। এজন্য প্রথমে একটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিলাম 800 গ্রামের মতো চিনি, আর দিয়ে দিলাম সামান্য পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আম থেকে কিছুটা পানি বের হবে, কিন্তু খুব বেশি পানি বের হবে না। এভাবে করলে মোরব্বাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর মোরব্বাটা ভেঙেও যাবে না। চিনি ও পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি মোরব্বা তৈরি করার জন্য যে আমগুলি রেডি করে রেখেছিলাম সে আমগুলি দিয়ে দিচ্ছি। আমগুলি দিয়ে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি আর 4টি এলাচ। এখন মিডিয়াম আঁচে জাল করে রান্না করব 10 থেকে 15 মিনিট। এ সময় চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মোরব্বার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। মিডিয়াম লো আছে আস্তে আস্তে মোরব্বা তৈরি করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পর আমার মোরব্বাটা প্রায় হয়ে গেছে। এই তো শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ জাল করব, যাতে শিরাটা একদম ঘন হয়ে যায়, আঠালো হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে শিরাটা যেন লালচে না হয়ে যায় বা ক্যারামেলের মতো না হয়ে যায়। আমার মোরব্বাটা একদমই হয়ে গেছে, শিরাটা আঠালো হয়েছে।
আমি এখন চুলাটা বন্ধ করে দিব, তারপর ঠান্ডা করে আমি সার্ভ করে আপনাদের দেখাবো। এই তো মোরব্বাটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন প্যান থেকে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। দর্শক, তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার আমের মোরব্বা। এটা খেতে কিন্তু অসাধারণ, হেভি জোসের। আর মোরব্বাটা বেশি দিন সংরক্ষণ করতে হলে এরকম একটি কাঁচের জারে সংরক্ষণ করতে হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।